আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ আমরা যাচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার দহকুলা হাটে। এই হাটে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে মোহনপুরে। মোহনপুরে যাওয়ার জন্য আমরা এখান থেকে অটো ভ্যান বা সিএনজিতে উঠে পড়ব। দেখি কে যায়। ভাই মোহনপুর যাবে কে? মোহনপুর কয় টাকা ভাড়া ভাই? 20 টাকা। 20 টাকা ওরে। জনপ্রতি 20 টাকা? 15 টাকা না? আচ্ছা আচ্ছা, ওখান থেকে দহকুলা হাটে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। কি আছে ওখান থেকে যাওয়ার ব্যবস্থা কি? আমি নামা দিয়ে আসবো উঠে। আচ্ছা, ভাই নাকি যাবে? আমরা দহকুলা যাওয়ার জন্য অটো ভ্যানে উঠে পড়লাম। প্রথমে আমাদের যেতে হবে মোহনপুর। মোহনপুরে মোহনপুর। আমরা চলে আসছি প্রায় মোহনপুরের কাছাকাছি, কিন্তু এর মধ্যে আকাশ কিন্তু অন্ধকার হয়ে গেছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। যদি বৃষ্টি না আসে তাহলে আমরা রওনা দিব হাটের উদ্দেশ্যে, আর যদি বৃষ্টি এসেই যায়, ধরা যদি খেয়ে যায়, তাহলে মোহনপুরে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আল্লাহর রহমতে বৃষ্টি মনে হয় হবে না, পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারতেছি। আমরা সরাসরি দহকুলা হাটেই চলে যাব। চলেন যেতে থাকি। আমরা চলে আসছি মোহনপুর। না, এটা তো মোহনপুর স্টেশন না? পিছন দিয়ে বের হচ্ছে আমরা। বন্ধুরা, আমরা চলে আসছি গ্রামীণ একটি হাট, দহকুলা হাটে, লাহিড়ী মোহনপুরে। হাটের অবস্থান লাহিড়ী মোহনপুরে। এই যে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি বটগাছ, বটগাছের নিচে হাট বসে। রেল লাইনের পাশ দিয়েও মোটামুটি হাটুরেরা তাদের মালপত্র জিনিসপত্র নিয়ে বসে পড়েছেন। আর এখন বর্ষাকাল, সেই কারণে এই পাশে বিলে প্রচুর পানি। বর্ষাকালে পানি থাকে, আশেপাশ থেকে নৌকা আসে, হাটুরেরা আসেন নৌকা নিয়ে, মালপত্র নিয়ে। যারা কৃষি পণ্য নিয়ে আসেন তারাও নৌকাতে মালপত্র নিয়ে আসেন হাটে, এবং হাট জমে ওঠে। কয়টা থেকে হাট বসে ভাই? 8টা থেকে। সকাল থেকেই? সকাল থেকে বিকাল পর্যন্ত। বন্ধুরা, সকাল থেকে বিকাল পর্যন্ত হাট জমজমাট থাকে। কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্য, তারপরে গৃহস্থরা তাদের পালিত হাঁস মুরগি সবই নিয়ে আসেন হাটে বিক্রি করার উদ্দেশ্যে। বাঁশের জন্য বিখ্যাত একটি হাট। তো চলুন বন্ধুরা, আমরা হাটে প্রবেশ করি, দেখি কৃষকরা কি কি পণ্য নিয়ে আসছেন হাটে বিক্রি করার জন্য, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। হাট বসে সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার। আজ বুধবার, আমরা বুধবারের হাট দেখব। আসুন।
রেল লাইনের পাশে হাট কিন্তু জমে উঠেছে। এই পাশে হাঁস মুরগি নিয়ে বসে পড়ছেন বিক্রেতারা। কেমন দামে হাঁস মুরগি বিক্রি হয় হাটে দেখি একটু। দাম 1200। ভাই হাঁস বিক্রি করার জন্য নিয়ে আসলেন? জি ভাইয়া। একটাই আনছেন? জি। রাজহাঁস। বয়স কত দিন এটার ভাই? এটার বয়স হয়েছে আপনার 1 বছর? 8 মাস 9 মাস এরকম না, 1 বছর। 1 বছর হয় নাই, খাওয়া যাবে তো একদম না? এটা একদম কত চাচ্ছেন ভাইজান এটা? ভাই আমি দাম চাইছি 1800 টাকা, একজন 1200 টাকা 1100 টাকা বলছে, আমি দেই নাই। এখনো দেন নাই? না। দিবেন চাকর দিবেন কত? 1100 টাকা দিবেন না। দিবেন দিয়ে টাকা লাগবে না। মাল যাবি ঢাকা না। 1100 টাকায় দিবেন না? কেমন হলে বিক্রি করার আশা ছিল আপনার? আমার একটা আশা ছিল যে 14 15 কি 13 এরকম হলে পরে আমি 13 থেকে 1500-র ভিতর আপনি বিক্রি করার আশা করেন। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। ধন্যবাদ ভাই। ভাই কি বাঁশ বিক্রি করতে নিয়ে আসছেন? আপনার হ্যাঁ। বাঁশ কোথা থেকে আনেন আপনারা? বাস তো আসেনি কিনি, হাটে কিনে হাটেই বিক্রি করেন? হ্যাঁ। লাভ হয় তাতে আল্লাহ দিলে? আল্লাহ দিলে লাভ হয়, এবার লস যায় এটা। লসও যায়? হ্যাঁ। ও, ব্যবসা যেহেতু লাভ লস মিলায়। কেমন দামে বিক্রি হয় বাঁশ? এইগুলো এখন মনে করেন যে 160 এরকম দাম বিক্রি। 150 থেকে 160 টাকার ভিতর প্রতিটা বাঁশ বিক্রি হয়। কোন সাইড আপ করেন বেশি হয়। আচ্ছা, আর এই বাঁশ কিনে সব এই যে নৌকাতে করে করে নিয়ে চলে যাবে না হ্যাঁ। বিভিন্ন এলাকাতে? আচ্ছা বিক্রি করেন, ধন্যবাদ। প্রচুর নৌকা চলে আসছে, এখান থেকে মালপত্র তুলে বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। ভাইদের সাথে একটু কথা বলে দেখি ওনারা কোথা থেকে আসছে। আসসালামু আলাইকুম ভাই। অনেক বড় নৌকা তো আপনার। কোথা থেকে আসছেন আপনি? সুজা। কোথায় যাবেন আবার এখন? এই হাটে আসছে লোকজন হাট করার জন্য, আবার মালপত্র কিনে নিয়ে চলে যাবেন। কয়বার আসা যাওয়া করা যায় এখন? 2বার। সুজা যেতে কত সময় লাগে? 10-15 ও, বেশি সময় লাগে না তাহলে? আচ্ছা, এখন পানি কেমন বিলে? পানি ধরেন প্রচুর পানি? প্রচুর পানি। কতদিন পানি থাকে এই বিলে? 3 মাস থাকে। 3 মাস। তাহলে আপনারা নৌকা চালাবেন, তারপরে কি করবেন? তারপরে আবার এই রাস্তা আছে, রাস্তা ডুবো রাস্তা হ্যাঁ, হয়ে গেছে, ওই দিক দিয়ে চলবে। আর ওই শুকনো যাবে আবার গাড়িটা আসবে। আচ্ছা ঠিক আছে। ভাই কাঁঠাল কিনলেন? কয় টাকা দিয়ে কিনলেন ভাই? হ্যাঁ, এত বড় কাঁঠাল 60 টাকা। মুড়ি কেনেন নাই? মরি কিনছে নৌকা রয়েছে। আপনার বাড়ি কোথায়? আর ভাই চৌবাড়িয়া। চলেন যাই, কাঁঠাল খাবো আপনার বাড়িতে যাই। যান। আচ্ছা ধন্যবাদ ভাই। বন্ধুরা এই পাশে হচ্ছে আপনার মাছ আর সবজির বাজার, সবজির হাটে, মাছের হাটে যাব এখন আমরা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বর্ষার কারণে পানি হয়ে গেছে বিলে, আর সেই পানিতে দলবল নিয়ে পিকনিকে নেমে পড়েছে ইয়াং ছেলে মেয়েরা। কাকা কি কি কিনলেন হাট থেকে? কি কিনলেন? মাছ কিনছেন, তেলাপিয়া মাছ। আর কি কিনছেন? সবজি কিনছেন, বাড়ির বাচ্চাদের জন্য কুসুরও কিনছেন। আপনার বাড়ি কোথায়? এইখানে। ও, এখন কোথায় যাচ্ছেন তাহলে? হ্যাঁ, নৌকাতে যেতে হবে, নৌকায় উঠবেন এখান থেকে। আচ্ছা যান। বিক্রির জন্য নিয়ে আসলেন? ও, কিনে নিয়ে আসলেন খাওয়ার জন্য।
হাটে কিন্তু লুঙ্গিও বিক্রি হয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কোথা থেকে আসছেন আপনি? এই সব কাপড় সাজাদপুরের? বেলকুচি, ইনাদপুর। আচ্ছা, এটা কয় টাকা বিক্রি করবেন? 250 টাকা। আর সবচেয়ে দামি লুঙ্গি কোনটা আপনার কাছে? এগুলো এগুলো সর্বোচ্চ দামের। কেমন দাম এটা? 650 টাকা এক একটা। 450, এক এক রকম। হাটের দিনে বেচা বিক্রি কেমন হয়? বসে আছেন? হাট তো সন্ধ্যা পর্যন্ত, আল্লাহ দিলে তো হওয়ার কথা। তাহলে 2টার ভিতরে হাট শেষ হয়ে যাবে। ছোট হাট। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা, বিক্রি করেন। বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমরা আটকে গেছি। বৃষ্টি থামলেই আবার আমরা হাটের ভিতরে ঢুকে যাব, কিন্তু যতক্ষণ বৃষ্টি না ছাড়তেছে ততক্ষণ এখানেই বন্দি থাকতে হবে। দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা পরিবেশ। প্রচুর পানি বিলে, এখন প্রচুর নৌকা চলে আসছে। এই নৌকাতে বিভিন্ন এলাকার থেকে হাটুরেরা আসতেছেন মালপত্র নিয়ে, আর যারা হাট করতেছেন তারা মালপত্র কিনে নিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি তো এই এলাকায়? আমার বাড়ি ঘুরেই গেছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উল্লাপাড়া। এটা কি নিজেই চাষ করছেন পটল? জি, এটা নিজে কয় বিঘাতে চাষ করছিলেন এবার? ধরেন 14-15 কাঠা। 14-15 কাঠা। ফলন আল্লাহ দিলে ভালো হয়েছে? ফলন আল্লাহ বৃষ্টি পানি খাওয়া গেল ফলন। ও, ফলন ভালো পান নাই? আচ্ছা, আজকে কি প্রথম তুললেন না এর আগেও তুলছেন? এর আগে তুলেছি। ও, লাভ হবে না, লস যাবে এবার। পটল কত করে বিক্রি করতেছেন? পটল বেশিরভাগ 40 টাকা 30 টাকা। আচ্ছা, মানে যত হাটের সময় কমতে থাকবে আপনার কাঁচা পণ্যের মালের দামও তত কমতে থাকবে নাকি? কি করা যাবে, ইলিয়ায় নাম কি করা যায়। তার মানে এই এলাকায় প্রচুর কৃষি পণ্যের আমদানি হয় এই হাটে। যেহেতু কৃষি প্রধান এলাকা, প্রচুর কৃষি পণ্য উৎপাদিত হয় এই এলাকায়। সবাই নিয়ে আসেন হাটের দিনে বিক্রি করার জন্য। যার জন্য কাকার ভাষ্যমতে যত বেলা গড়াতে থাকে, যদি মাল জমতে থাকে তাহলে দামও কমতে থাকে। কাকা, বাজান, আপনি তো এই হাট দীর্ঘদিন যাবত করেন, তাই না? আমরা এই হাট করি নেব, আমাদের হাট হলে আলমদানি আর হইলো কালিয়াকোট। এই হাটটার বয়স কতদিন আপনার কোনো ধারণা আছে? এই হাটের বয়স মেলা। কত বছর হতে পারে? এই হাটের বয়স বাপদাদা থেকে দেখতেছি এই হাট। আপনার বাপদাদার আমল থেকে এই হাট 100 বছরের উপরের হাট? তা বেশি কম না, বেশি হবে। বেশি। আর এই যে হাটটার নাম হচ্ছে দহকুলা হাট, এই নামের পিছনে কি কোনো কারণ আছে, জানেন কিছু? না, তা এটা বলতে পারেন না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভাই, কি মাল আনতেছেন এগুলো? ধান? বন্ধুরা, বৃষ্টি কমে গেছে। হাটে ঘুরতে ঘুরতে আমরা বেশ ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। এই পাশে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, কলা, পাউরুটি, চা সবই আছে। এখান থেকে আমরা কিছু নাস্তা সারি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? চা কি আছে ভাই? কলাও আছে, পাউরুটিও আছে, ফ্রেশ তো সব না? আচ্ছা, আমরা একটু কলা আর পাউরুটি খাই, ক্ষুধা লাগছে ভাই আমাদের। সবরি কলা না ভাই? ঠিক আছে। বিসমিল্লাহ। কলা আর পাউরুটি দিয়ে দুপুরের খাবার সারি। তাছাড়া এখানে কিছু নাই মনে হয়।
না, পাউরুটি ফ্রেশ আছে। ভাই চা দিয়েন আমাদেরকে, লাল চা, চিনি কম। কাকা পানি দাও এক গ্লাস আমার। না করে যে খাইছ আমার দেওয়া হয় নাই। চা হয়ে গেছে, ধন্যবাদ ভাই। কলাটা কিন্তু বেশ মজাদার ছিল, একদম ফ্রেশ কলা, খেতে মজা লাগছে। তাই এবার একটু চা খাই, চাঙ্গা হয়ে যাই। বৃষ্টি ছেড়ে গেছে, যার কারণে প্রচণ্ড গরম লাগতেছে, ঘেমে যাচ্ছি। বন্ধুরা, চা খাওয়া শেষ করব, শেষ করে আবার হাটে প্রবেশ করব, আর যা যা কিছু বাকি আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের হাট পরিক্রমায়। না এমনি ভাই কত করে বিক্রি করতেছেন ভাগা? ভাগা 50। কি কি মাছের ভিতরে? মোলা, ঢেলা, পুটি আর সব মিশানো। আচ্ছা, এই বিলের মাছ না? আপনারা মারেন? কিনে আনেন আপনারা মোহনপুর আড়ত থেকে? আচ্ছা, আর হাটে হাটে বিক্রি করেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কাকা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ পাক রাখছে। হাটে হাটে শুটকি মাছ বিক্রি করেন? জি জি। এই কোথা থেকে আনেন আপনি শুটকি মাছ? এটা আমরা সিএন রোডের থেকে। সিরাজগঞ্জ রোডের? হ্যাঁ, ওটা 80 টাকা। চেলা কত করে বিক্রি হচ্ছে কাকা? এটা 80 টাকা সব, ওটা 100 টাকা সব, ওটা 100 টাকা সব, আর এটা হলো 120 টাকা সব। এটা 120 টাকা? তাহলে ওটার দাম সবচেয়ে বেশি। হ্যাঁ বেশি, ওটা মাছই কত ভালো। এটা কি সাগরের না বিলের মাছ? সাগর। সাগরের মাছ। আর সবচেয়ে কম দাম কোনটা? কম দাম এইগুলো 50 টাকা সব। 50 টাকা সব। আর এটা তো কাচকির শুটকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কোথাকার? ওটা ওই সাগরের। মোহনপুরের মাছ কই? মোহনপুরের মাছ আর শুটকি হয় না, জানেন যে মাছ দাম, হ্যাঁ, শুটকি বানা বেশি তো আর পোষানো যায় না। হ্যাঁ, ও। এই দেখেন 100 মাছ, তাহলে সাগর মোহনপুরের মাছ হলে দিতে পারবে না, পারবে না? পারবে না। এই দেখেন হাফ কেজি মাছ হলে না, আর দাম হলে 100 টাকা, আর কাঁচা বেশি হলে না 250 টাকা। ও, এই জন্য আর শুটকি বানায় নাকি? এখানে শুটকি ও বানায়। আচ্ছা, জি জি জি। হ্যাঁ, কাকা, এই হাটে আপনি কতদিন ব্যবসা বাণিজ্য করেন? আমি আজ 21 বছর। এই হাটের বয়স কতদিন আপনার ধারণা আছে? না, এই 8 বয়স বহু। কত বছর? তা বলতে পারবো না। 100 বছরের উপরে? হ্যাঁ, তা তো ব্রিটিশ আমলে আর কি, এটা ব্রিটিশ আমলের হাট? ব্রিটিশ আমলের হাট। ও, তার মানে আশেপাশে যখন কোনো হাট ছিল না, এই হাটই এই হাট ছিল একমাত্র হাট। হাট, হ্যাঁ। আশেপাশ থেকে সবাই আসতো এখানে এইখানে হাট আসতো। করতে। হ্যাঁ, 210 মাইল দূরের থেকে আসতো। নৌকা নিয়ে হেঁটে হেঁটে যে যেভাবে পারতো বাজার সদাই করতে আসতো। আপনারা তখন থেকে এই মানে ছোটবেলার থেকে এখানে হাট করেন? ছোটবেলা থেকে এখানকার হাট করি। আচ্ছা, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে কাকা? জি, আছে, জিনিসের মূল্য বেশি হয়ে গেছে তো, লোক ওইভাবে হ্যাঁ। কেনা বেচা করে না? 120 টাকা সব, জি। 4 কোটির কোনা নিয়ে যাই, ওই দিয়ে তরকারি রান্না করে খাবো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব মিষ্টি খাবার আর মজা বিক্রি করতেছেন নাকি? হাটে যারা আসে তারা আপনার কাছ থেকে যাওয়ার সময় এগুলো কিনে নিয়ে যায়। বাদাম কত করে বিক্রি করেন? 25 টাকা শ। আর খুরমা? 15 টাকা, 20 টাকা শ গুড়ের। ওইটার কি? ও, বৃষ্টিতে ভিজে গেছে এই জন্য এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, ওটা কি দরে বিক্রি হয়? একই দাম 15। সব একই দাম? আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। ভাই
কত করে বিক্রি হয়? 30-35। আর ওইটা 20 টাকা পিস। কোথা থেকে আনেন আপনারা এই আখ? এগুলো নাটোর থেকে, আর এগুলো সলঙ্গের ওই দিক থেকে। হলুদগুলা হয় নাটোরে চাষ, আর আমাদের এলাকায় হয় এইটা। গুণগত মান মনে হয় এটারই ভালো। হ্যাঁ, ওটা দেন উন্নত কুসুম, মিষ্টি বেশি, মিষ্টি বেশি আর এই বেশি, আর এটা কম মিষ্টি। দেশাল কুসুম তো বেশি বড় হয় না। আচ্ছা, ঠিক আছে, বিক্রি আর করেন। হে 80 টাকা। এটা কি আপনার জমির হ্যাঁ আমার পটল হ্যাঁ চাষ করছেন? কতটুকু জমি চাষ করছেন? 10 ডিসেম্বর কেমন ফলন? ফলন ভালো ভালো হয়েছে? বর্ষায় ডুবে যায় নাই? না আপনাদের এলাকায় তো পানি প্রচুর হয়। না আমার এদিকে ওই রতন দিয়ার ওই কবরস্থানের পশ্চিম পাশে তো পানি ওঠে না? পানি ওঠে না। আচ্ছা, কত করে দিচ্ছেন পটল আজকে? আজকে প্রথম ধরেন যে বেচলাম 40 টাকা, এখন 35 টাকা। দাম কমায় ফেলতেছেন হাট শেষের দিকে। হ্যাঁ শেষের দিকে। মরিচও কি নিজের জমিরই না মরিচ কিনা? একজনে দিয়ে গেছে আমার। আপনাকে বিক্রি করতে দিছে? মরিচ কত করে বিক্রি হবে? মরিচ এটা 50 টাকা পোয়া বেশি। 200 টাকা কেজি বিক্রি করবেন। আচ্ছা, বিক্রি করেন। কি? এটা কারমান না, আবার বলেন। কারমান না 20 টাকা কেজি। এটার নাম কি? এটার নাম হলো কারমান না। আচ্ছা, ভাই এখনো বলতে পারে নাই এটার নাম কামরাঙ্গা। হ্যাঁ, এবার বলেন তো। কারমান না। ভাই আবারও ভুল বলছে। যাই হোক, এটা কামরাঙ্গা। ভাই বিক্রি করতেছেন কত করে? 20 টাকা কেজি। আপনার কাছের গাছের সেরকম মিষ্টি না? সেই মিষ্টি। হ্যাঁ, খাইলে লাভ দিয়ে পলাই যেতে হবে, তাই না? খালি তো নিয়ে যাবেন, কারমানা গুলো আপনি খাটাও না যে খেতে পারবেন। খাটা হুম। আর আপনি এখানে কোনো কিছু মেলা কিছু খাইতে পারেন। আচ্ছা, আপনি এই ভাজি মাজি, এটা ভাজিও খায় নাকি? আবার এটা পুর দিয়ে ভাজি করে, আবার এই আচার বানায়। হ্যাঁ, তার আচার। মানে আচার। আচ্ছা, তারপর আবার ওই যে, হ্যাঁ, বুঝছেন, আবার ওই যে কি ওই সরিষা দিয়ে মাখায় খায়, সর্ষে, কাঁচা মরিচ, খুব মজা লাগে না? মজা লাগে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। আচ্ছা, বেচা বিক্রি কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। কচুরলতি কত করে দিচ্ছ ভাই? 25 টাকা আটি। এক আটিতে কতটুকু আছে? 600 গ্রাম, হাফ কেজি। হাফ কেজি থেকে 600 গ্রাম। বেগুন কত করে আজকে? 40 টাকা, 50 টাকা করে বিক্রি করছে, 40 টাকা। দাম কমে যাচ্ছে বৃষ্টির কারণে। আর মিষ্টি কুমড়া পিস 25 টাকা কেজি। 25 টাকা কেজি, কেজি হিসাবে। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করো ভাই। কাকার ছাতির নিচে বসে থাকি, আর কি করার। কাকা, আনারস কোথা থেকে আনছেন? মোহনপুর। কত করে বিক্রি করতেছেন? কত করে বিক্রি করতেছেন? কত একটার দাম কয় টাকা? 40-50 টাকায়। আচ্ছা, আর এই কয়টাই আছে? হাট শেষ হতে হতে তো বিক্রি হয়ে যাবে, তাই না? আল্লাহ ভরসা। আচ্ছা, বিক্রি করেন কাকা। ভাইজান ভালো আছেন? ইনশাআল্লাহ। আপনার বাড়ির গাছের? গাছের না, কেনা। আপনি কিনে নিয়ে আসেন? জি, কৃষকের বাড়ি থেকে কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে আসি। তাহলে কাঁঠালের আকৃতি কেমন, স্বাদ কেমন আপনি জানেন কি? হ্যাঁ, ভালো সব? মসমসা। এক গাছের না বিভিন্ন এক গাছে? গাছের, এখানে 5টাই এক গাছের। এটা কত চাওয়া? এটা 300 টাকা দাম। 300 টাকা 300 টাকা চাওয়া দাম। চাওয়া। বিক্রি হবে কেমন দামে? তাতে 200। 200 টাকায় বিক্রি হবে? জি, পেকে গেছে তো সব, না? সব পাকা। আচ্ছা, ঠিক আছে ভাইজান, বিক্রি করেন। ধন্যবাদ ভাই। বন্ধুরা, হাট শেষ করে দেখতে পাচ্ছেন যারা কৃষি পণ্য বিক্রি করতে আসছিলেন তারাও ফিরে যাচ্ছেন, এবং যারা হাটুরেরা এসেছিলেন তারাও কৃষি পণ্য কিনে, বাড়ির প্রয়োজনীয় মালপত্র কিনে যার যার বাড়ির গন্তব্যে রওনা দিয়েছেন। দর্শক বন্ধুরা, হাট পরিভ্রমণে আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মোহনপুরের দহকুলা হাটে। বিলের পাশেই চমৎকার একটি হাট, গ্রামীণ হাট, ছোট একটি হাট, কিন্তু বেশ মালপত্র ওঠে
আশেপাশ থেকে কৃষকেরা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য হাটে বিক্রি করার জন্য নিয়ে আসেন এবং দূর দূরান্ত থেকে হাটুরেরাও আসেন সেই সমস্ত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করার জন্য। সেই হাটটি ঘুরলাম, হাটে কী কী পণ্য উঠেছে, কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, সমস্ত বিষয়ে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।